नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरयेत्। অর্থাৎ নারায়ণ, নরশ্রেষ্ঠ নর, সরস্বতী দেবী ও ব্যাসদেবকে নমস্কার করিয়া জয় গীতা বলে গীতা পাঠ শুরু করিলাম। সম্পূর্ণ গীতা পাঠ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ, শ্লোক সংখ্যা 1 হইতে 78তম, সম্পূর্ণ সংস্কৃত শ্লোক ও তার বাংলা ব্যাখ্যা। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চে ঋষিকেশ পৃথক কেশিনী সূদন। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনী সূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ কম্মানং কর্মণং ন সন্ন্যাসং কবয়ো বিদু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। ত্যাজ্যং দোষবোধিত্যেকে কর্ম প্রাহুর্মনীষীণ যজ্ঞদান তপকর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেই হেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্যম ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সংপ্রকীর্তিত। হে ভরত সত্যম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রের ত্যাগও 3 প্রকার বলে কীর্তিত হয়েছে। যজ্ঞদান তপ কর্ম ন ত্যাজং কার্যমেব তৎ যজ্ঞদান তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ, দান ও তপস্যা ত্যাজ্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। এতানপি তু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ফলানি চ কর্তব্যনীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত, ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। নিয়মতস্য তু সন্ন্যাস কর্মণো নোপপদ্যতে মোহাত্তস্য পরিত্যাগস্তামস পরিকীর্তিত। এই কর্মগুলির জন্য নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়। মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। দুঃখমিত্যব্য যৎকর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ স কৃত্বা রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভ্যেৎ। যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। কার্যমিত্যব্য যৎকর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যক্ত্বা ফলং চৈব স ত্যাগ সাত্ত্বিকো মত। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্ত্বিক। ন দেষ্ট কুশলং কর্ম কুশলে নানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। শতগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। নহি দেহ ভৃত্তা শক্যং ত্যক্তুং কর্মণ্য শেষত যন্ত কর্ম ফলত্যাগী সত্যাগিত্বভিধীয়তে। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়,
কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। অনিষ্টমিষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্মণ ফলম ভবত্যাগিনাং প্রত্যন্নতু সন্ন্যাসিনাং কচ্চিৎ। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোক অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। পঞ্চৈতানি মহাবাহ কারণানি নিবোধ মে সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্ম নাম। হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। অধিষ্ঠানং তথা কর্তা করণং চ পৃথগবিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার কারণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। শরীর বাং মনোভির্যৎ কর্ম প্রারভতে নর ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্যতে হব। শরীর, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক বা অন্যায্যই হোক, এই 5টি তার কারণ। তত্রৈবং সতি কর্তারমাত্মনং কেবলং তুজ পশ্যত্যকৃত বুদ্ধিত্তান্ন সপশ্যতি দুর্মতি। অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। যস্য নাহং কৃতো ভাব বুদ্ধির্যস্য ন লিপ্যতে হত্বাপি স ইমান লোকান হন্তি ন নিবদ্ধতে। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা কারং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রেরণা, করণ, কর্ম ও কর্তা এই 3টি কর্মের আশ্রয়। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিদৈব গুণভেদত প্রচ্যতে গুণ সংখ্যানে যথাবচ্ছিন্নুতান্নপি। প্রকৃতির 3টি গুণ অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা 3 প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্ত ও যথাযথ রূপে শ্রবণ করো। সর্বভূতেষু জনৈকং ভাবমব্যয়মিক্ষতে অভিভক্তং বিভক্তেষু তজ্জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। পৃথক্তেনু তজ্জ্ঞানং নানা ভাবান পৃথক বিধান ব্যক্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানং বিদ্ধি রাজসম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। যতু কৃৎসন্ন বদে কস্মিন কার্যে শক্ত মহৈতুকম অতত্তার্থ বদল্পং চ তত্তাম সমুদাহৃতম। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। নিয়তং সঙ্গরহিতম রাগদেশতকৃতম অফলাপ্রেপ্সুনা কর্ম যত্তৎ সাত্ত্বিকমুচ্যতে।
ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জন পূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। যত্তু কামেপ্সুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসং তৎরাজসমুদাহৃতম। কিন্তু ফলের আকাঙ্ক্ষা যুক্ত ও অহংকার যুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। অনুবদ্ধং ক্ষয়ং হিংসা মনপেক্ষ চ পৌরসম মোহদার ভত্তে কর্ম যত্তাম সমুচ্যতে। ভাবি বন্ধন, ধর্ম জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। মুক্তা সঙ্গ হনহংবাদী ধূতোৎসাহ সমন্বিত সিদ্ধ সিদ্ধুর নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্যতে। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এই রূপ কর্তাকেই সাত্ত্বিক বলা হয়। রাহি কর্ম ফল প্রেপসুর্লুব্ধ হিংসাত্মক শুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়। অযুক্ত প্রাকৃত স্তব্ধ ষঠো নৈষ্কৃতি কহুলাস বিষাদি দীর্ঘ সূত্রী চ কর্তা তামস উচ্যতে। অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শট ও অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘ সূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। বুদ্ধের ভেদং ধৃতশ্চৈব গুণতন্ত্রী বিধং শৃণু প্রচ্যমানমশেষেন পৃথক্তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যাকার্যে ভয়াভয়ে বন্ধং মোক্ষং চ যা ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি সাত্ত্বিক। জয়া ধর্মম ধর্মং চ কার্যং চাকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্য অসমক্ষ রূপে জানতে পারা যায়, সেই বুদ্ধি রাজসিক। অধর্মং ধর্মমিতি য মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ্চ বুদ্ধি সা পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবৃত, সেই বুদ্ধি তামসিকী। ধৃত্যাজয়া ধারয়তে মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেনা ব্যভিচারিণা ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগাভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি সাত্ত্বিকী। জয়া তু ধর্ম কামার্থান ধৃত্যাধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে, সেই ধৃতি রাজসী। জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ
ন বিমুচ্যন্তি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসি। হে পার্থ, হে ধৃতি, স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসি। সুখং তিদ্দানি ত্রিবিধং শৃণু মে ভরত সর্ব অভ্যাসাদ রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি। হে ভরত সর্ব, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধ জীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্তলাভ করে থাকে। যত্তদ্গ্রে বিষমিব পরিণামেহ মৃতপমম তৎসুখং সাত্বিকং প্রোক্তমাত্মবুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃততুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্বিক বলে কথিত হয়। বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যত্তদ্গৃহ মৃতোপমম পরিণামে বিষমিব তৎসুখং রাজসং স্মৃতম। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। যদ্গ্রে চানুবন্দে চ সুখং মোহনমাত্মন নিদ্রালস্য প্রমাদোত্থং তত্তাম সমুদাহৃতম। যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে কথিত হয়। ন তদস্তি পৃথিবাং বা দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতি জৈর্মুক্তং যদেভি সৎ ত্রিভির্গুণৈ। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত বা ত্রিগুণ থেকে মুক্ত। ব্রাহ্মণ ক্ষত্র বিশাং শূদ্রাণাং চা পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর্গুণৈ। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। সমদমস্তপ শৌচং ক্ষান্তিরার্জবমেব চ জ্ঞানং বিজ্ঞানমাস্তিকং ব্রহ্ম কর্ম স্বভাবজম। সম দম তপ শৌচ ক্ষান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। সৌর্যং তেজ ধৃতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমীশ্বর ভাবস্য ক্ষাত্রং কর্ম স্বভাবজম। সৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি গোরক্ষ বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। কৃষি, গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যর স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। শেষে কর্মণ্যভিরত সংসিদ্ধিং লভতে নর সকর্ম নিরত সিদ্ধিং যথা বিন্দতি তৃচ্ছন্ন। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। স্থির কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা তুমি শ্রবণ করো। যত প্রবৃত্তির ভূতানাং যেন সর্বমিদং ততম সকর্মণা তম্মভ্যর্চ্য সিদ্ধিং বিন্দতি মানব। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তং কর্ম কুর্বন্নাপ্নতি ক্লীবিষম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসমক্ষ রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত করে না। সহজং কর্ম কৌন্তেয় সদোষমপি ন তজ্জেত
সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নিরিবাবৃতা। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়, যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনই সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত ও ভোগস্পৃহাশূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধ মে। সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধৃত্তাত্মানং নিয়ম্য চ শব্দাদীন বিষয়াংস্তক্ত্বা রাগদ্বেষৌ বুদ্ধস্য চ। বিভিক্ত সেবী লঘুভাষী যত বাক্যায় মানস। ধ্যান যোগপর নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিত। অহংকারং বরং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম। বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্ম ভুয়াও কল্পতে। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দেশ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও বাক সংযত করে সর্বদা ধ্যানযোগে যুক্ত হয়ে বৈরাগ্যে আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। ব্রহ্মভূত প্রসন্নাত্মান শোচতি ন কাঙ্ক্ষতি। সমসর্বেষু ভূতেষু মদভক্তিং লভতে পরাম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরা ভক্তি লাভ করেন। ভক্তা মামভিজানাতি যাবান যশ্চাস্মি ত্বৎ ততো মাং তত্ত্বতো জ্ঞাতা বিশতে তদনন্তরম। ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যেরকম হই সেরূপে আমাকে কেউ তত্ত্ব জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্ব জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। সর্বকর্মাণ্যপি সদা কুর্বাণ মদব্যপাশ্রয় মৎপ্রসাদবাপ্নোতি শাশ্বতং পদমব্যয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয়ধাম লাভ করেন। চেতসা সর্বকর্মাণি ময়ি সংনস্য মৎপর বুদ্ধিযোগমুপাশ্রিত্য মচ্চিত্ত সততং ভব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মতপরায়ণ হয়ে বুদ্ধ যোগের আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। মচিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদত্তরিষস্যি অথো চিত্তমহংকারান্ন শস্যসি বিনয়ঙ্কস্যি। এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। যদহংকারমাশ্রিত্য ন যৎস ইতি মন্যস্যে মিথৈষ ব্যবসায়স্তে প্রকৃতিস্ত্বাং নিজক্ষতি। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। স্বভাবে যেন কৌন্তেয় নিবদ্ধ সেন কর্মণা কর্তুং নেচ্ছসি জন্মহৎ করিষ্যস্য বসোপি তৎ
হে কৌন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপে যন্ত্রে আহরণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রপশ্যসি শাশ্বতম। হে ভারত, সর্বতভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরাশান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। ইতি তে জ্ঞানমাখ্যাতং গুজ্জাদগুজ্জতরং ময়া, বিমৃশ্যই তদশেষেন যথেচ্ছসি তথা কুরু। এভাবেই আমি তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। সর্বগুজ্জতমং ভুব শৃণু মে পরমং বচ, হিষ্টৌসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি। মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু, মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়সি মে। তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমার অত্যন্ত প্রিয় হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ইদং তে না তপস্কায় না ভক্তায় কদাচন, ন চাশু শুশ্রবে বাচ্যয় ন চ মাং জোহব্যসুয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। জয়দং পরমং গুজ্জং মদ ভক্তে সভিধাস্যতি, ভক্তিং ময়ি পরাং কৃত্বা মামে বৈশ্যত্ব সংশয়। যিনি আমার ভক্তদের মধ্যেই পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। ন চ তস্মান মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয় কৃত্যম, ভবিতা ন চ মে তস্মাদন্য প্রিয়তরো ভুবি। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। অধেশ্বত্যে চ ইমং ধর্মং সংবাদমাবয়, জ্ঞানযোগেন তেনাহমিষ্ট সম্মিতি মেমতি। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। শ্রদ্ধাবান নসুয়স্য শৃণুয়াদপি যো নর, সোপি মুক্ত শুভাল্লোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্ম নাম। শ্রদ্ধাবান ও অসুয়ারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। কচ্চিদ্দে তৎশ্রুতং পার্থ তয়ৈকাগ্রেণ চেতসা, কচ্চিদ জ্ঞানসম্মোহ প্রণষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি?
তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? অর্জুন বাচ নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদান্ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্জুন বললেন, হে অচ্যুত, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। সঞ্জয় উবাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদমি মম সৌমদ্ভুতং রোমহর্ষণম। সঞ্জয় বললেন, এভাবে আমি কৃষ্ণ ও অর্জুনের দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। ব্যাস প্রসাদা চশ্রুতবানেতৎ গুজ্জমহং পরম যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী এবং স্বয়ং যোগেশ্বর কৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। রাজন সংস্মৃত সংবাদমি মমদ্ভুতম কেশবার্জুনয় পুণ্যং হৃষ্যামি চ মুহুর্মুহু। হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। তচ্চ সংস্মৃত রূপমত্যদ্ভুতং হরে বিস্ময় মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীকৃষ্ণের এই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারংবার হরষিত হচ্ছি। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটাই আমার অভিমত।